গুড ইভিনিং ফ্রেন্ডস। লাঞ্চের পর একটা ভালো ঘুম দেওয়া হলো। এখন প্রায় ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। এখন প্রায় 8:30 মতন বাজে। তো ভেতরে ও মা, এই যে মিমি দেখি রেডি হয়ে হাত নাচছে কাঁচের ওপরে। মিমি মা রেডি হয়েছে দেখি। হ্যাঁ, সেও রেডি হয়ে বসে আছে। তাহলে চলুন এবার যাওয়া যাক একটু নিউ দীঘা ভ্রমণে। নমস্কার বন্ধুরা, আরভেন্স ট্রাভেলগের দীঘা ট্রিপের চতুর্থ পর্বে আপনাদের স্বাগত। সকাল সকাল এসপ্ল্যানেড থেকে রায়পুর ক্রুজারে করে এই 1 ঘন্টা মতন ডিলে করে এসে পৌঁছই দীঘা এবং চেক ইন করি নিউ দীঘা সমুদ্র সৈকতের একদম কাছে ইয়েস রিজেন্সিতে। তারপর কাতলা কালিয়া ও সর্ষে পমফ্রেট সহযোগে এক জম্পেশ মধ্যাহ্ন ভোজন সেরে দিয়েছিলাম ভাত ঘুম। এখন 8:15 মতন বাজে। হোটেল থেকে বেরিয়ে পড়লাম একটু নিউ দীঘা ভ্রমণে। আর শুরুতেই দাঁড়িয়ে পড়লাম মিমির ফেভারিট সুইট কর্ন চাট খেতে। অল্প হেঁটে এসে কিছুক্ষণ বসে রইলাম সি বিচের ধারে। হাওয়া আজকে বেশ তীব্র আর ঢেউও কিন্তু বেশ ভালোই আছে। সমুদ্রের ধারে কিছুক্ষণ বসে থেকে একটু মার্কেটও ঘুরে নিলাম, করে নিলাম কিছু কেনাকাটি। এই সব যুদ্ধ জয় করে ফিরছে দেয়। তুমি যেটা কিনেছো নিয়েছো, আমাদের একটাই প্যাকেট। ভাইয়ের শুধু চলো। এইসব করতে গিয়ে এই সময় এখন প্রায় 9:30। 11টা নাগাদ হোটেলের গেট বন্ধ হবে, তাই রওনা দিলাম ডিনার সারার উদ্দেশ্যে এবং এসে পৌঁছলাম আমাদের ফেভারিট নিমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এই নিমন্ত্রণে কি আজ স্পেশাল খাওয়া দাওয়া? হ্যাঁ, আজকে হচ্ছে অ্যানিভার্সারি স্পেশাল খাওয়া দাওয়া। অ্যানিভার্সারি কাদের? এই যে বিলেটেড অ্যানিভার্সারি দুজনের। আচ্ছা, এই ও স্পেশাল খানা কি? মটন বিরিয়ানি। আর ওইদিকে ওদেরটা আবার মিক্স নুডলস। আচ্ছা, কিরম লাগলো মটন বিরিয়ানিটা? আমার খারাপ লাগেনি, ভালোই লেগেছে। মাটনগুলো একটু শক্ত ছিল, বাট ঠিক আছে। তবে চর্বি ছিল না, এটা একটা ভালো জিনিস, কারণ চর্বি থাকলে কিছু খাওয়া যায় না। মাটনটা পেয়েছি, খারাপ লাগেনি। কালকে দুপুরে ইলিশ ভাতটা দেখতে হবে কেমন হয়, কেন এদের অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক কিছু পাল্টেছে এসে যা বুঝলাম। কালকে দুপুরের খাবারটা খেয়ে দেখতে হবে যে কেমন হয়। ইলিশ ভাতটা ভালোই করে, ভালোই বলছি ইলিশ ভাতটা ভালোই করে, ভালোই হবে, ভালোই হবে। আমার চিকেন বিরিয়ানিটা মোটামুটি ছিল, কিন্তু ব্যাপার হচ্ছে আলু আর চিকেনের পিসগুলো তলানিতে পড়েছিল, সেই জন্য একটুখানি একটা দিকে একটুখানি পুড়ে গেছে। নিচে থেকে দম দিলে যা হয় আর কি। তো ঠিক আছে, অ্যাভারেজ। আমার খুব একটা পোষালো না, কিন্তু এর আগে আমি খেয়েছি। আমাদের প্রত্যেক ভিডিওতে দেখেছেন, যখনই আমরা দীঘা আসি নিমন্ত্রণেই খাই। খুব ভালো, এমনিতে খাবার খুব ভালো, কিন্তু হয়তো আজকে একটা অফ ডে আর আমার কপালেই ছিল। আমার ঠিক চিকেন বিরিয়ানিটা খুব একটা পোষালো না। রাত এখন প্রায় 12:30। আস্তে আস্তে নিভছে নিউ দীঘার মার্কেটের আলো, আর আমাদেরও পালা আজকের মতন বিদায় জানানোর। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কিছু গল্প নিয়ে, সুতরাং সঙ্গে থাকুন।